রাত 1টার সময় এসে আমরা সবাই মিলে 10 কেজি মুরগি দিয়ে বারবিকিউ পার্টি করলাম। আমাদের মধ্যে কেউ না পারার কারণে অনেক বেশি কষ্ট হয়ে গেছিল। তার থেকে বড় বিপদে পড়ছিলাম তো খড়ি চুরি করতে গিয়ে। তো এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের, মানে রোজার মধ্যে ভিডিও। তাহলে এবার বুঝো আমি কতটা অলস। সেই কপিকার ভিডিও আজকে এডিট করে আপলোড করতেছি। যাই হোক, দুপুরে গোসল টোসল করে রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম। মূলত আমার একটা কাজের জন্য আমার একটা ফ্রেন্ডের কাছে যাচ্ছি। নিয়ে তো কাজটা কমপ্লিট করে আবার সন্ধ্যার দিকে ব্যাক করবো বাসায়। কিন্তু দুঃখের বিষয় ওদের এখানে যাওয়ার পর আমার আর কাজটা হলো না। তারা এটা কি খাইছে, এটা তো দেখি বাঘের চেয়ে ভয়ানক। তো আমার কাজ যেহেতু হলো না, যার কারণে ওকে বললাম আমাকে বাসায় দিয়ে আসতে। কিন্তু সে অনেক জোরাজুরি করলো যে আজকে তাদের বাসায় থাকতেই হবে। তাই আমরা রাতের দিকে 5-6 জন মিলে বারবিকিউ করার প্ল্যান করলাম। তো আমরা সবকিছু ম্যানেজ করতে পারলেও কয়লাটা ম্যানেজ করতে পারলাম না, যার কারণে ঝড়ে জঙ্গলে আগান বাগানে খড়ি খুঁজতে শুরু করে দিছি। কিন্তু আমরা কয়লা করার মতো তেমন কোনো কাটি পাচ্ছিলাম না, যার কারণে শেষে প্ল্যান করলাম যা হবে হবে, আজকে খড়ি চুরি করতেই হবে। তো মিশন কমপ্লিট করার জন্য মাঠে বললাম একটা চলা গাদা পেয়েও গেছি। এই কোনো থামাতে নেই, দিয়ে দৌড় আতানে পাতানে। যাক, অনেক পরিশ্রম করার পরে মিশন কমপ্লিট করতে পারলাম। এখন আমাদেরকে চুলা বানাতে হবে, তারপরে চুলার মধ্যে খড়ি কেটে কেটে দিয়ে কয়লা বানাতে হবে। তো বড় অনেক পরিশ্রম করার পরে ফাইনালি আগুন ধরাতে সক্ষম হয়। এখন এগুলো কয়লা না হওয়া পর্যন্ত বসে থাকতে হবে। তাই আমরা ভাবলাম যেখানে আমাদের চিকেন গুলো মেরিনেট করে রাখা আছে ওইগুলোকে বাইকে করে গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি। সোজা বাইক টেনে চলে আসলাম একটা ভাইয়ের বাসায়। তারপর আমার হাতে নেট ধরাই দিল। আসলে মুরগি টুরগি বাজার টাজার যা যা করা লাগে সবকিছু এর আগে থেকে কমপ্লিট করে রাখছিল। তাই সবকিছু নিয়ে আবার বাইকে করে চলে আসলাম, মানে যেখানে সবকিছু করতেছি। এখানে আমাদের মুরগি ছিল প্রায় কত কিছু হবে আই ডোন্ট নো, আমি জানি না। আমার তো মনে হয় 6-7 কেজি মুরগি কিনছিল। তো আমরা এখন নেটটা দুমড়ায় ঠিক করছিলাম, কারণ এটাকে এখন কয়লার উপরে দিয়ে দিতে হবে। ভাই আমাদের কাঠ জ্বালিয়ে কয়লাটা করতে 2 ঘন্টা লাগছে। মানুষ বলে না কষ্ট করলে ফল পাওয়া যায়, এমনি কিনা কয়লা যদি আমরা আনতাম তাহলে একবারে বেশি জ্বালানো যাইতো না। কিন্তু হাতে বানানো এই কয়লা দিয়ে 3-4 বার দিতে পারবো চিকেন। যাই হোক, সব ঠিকঠাক হয়ে গেছে। এখন খালি চিকেন গুলো নেটের উপরে দেওয়ার পালা। ভাই চিকেনের সাইজটা যা ছিল না একবারে অস্থির। চিকেনের সাইজ একবার ছোট ছোট করে দেখতে একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় আমাদের এই সাইজটাই বেস্ট হয়েছে, কেননা সাইজ ছোট করলে এটা খাইতে গেলে একদমই মজা পাওয়া যায় এবং কি দেখতে এতটা ক্রিস্পি লাগে না। যাই চিকেন গুলো দেওয়ার পর আমি উপর দিয়ে একটু মশলা দিয়ে দিচ্ছিলাম। ভাই এগুলোকে এখন চুলার উপরে দেখতে সেই লাগতেছে, কিন্তু সেই লাগলে তো হবে না, মাঝে মাঝে উল্টাইতে হবে, কেননা না উল্টালে তো পুড়ে যাবে। আর পুড়ে গেলে আমরা তো একদমই খেতে পারবো না। আস্তে আস্তে করে সবগুলোকে উল্টাই দিলাম। তারপর উল্টানো কিছুক্ষণ পরে বললে ভুল হবে। এটা প্রপারলি ভাবে হইতে 1 ঘন্টারও বেশি লাগছে। তো আমাদের মোট 2 বার দিলে হয়ে যাবে, একবার তো হয়ে গেছে। এখন আবার দ্বিতীয়বার দেওয়ার জন্য তেল মালিশ করে নিচ্ছিল। ভাই এগুলোকে মনে হয় বইয়ের মতো আদর করে বানানো লাগতেছে, মানে একবার তেল মালিশ করে, একবার বাতাস করে, একবার ওটা করা হবে সেটা, মানে ওরা একবারে কি না কি হয়ে গেছে ভাই। যাই হোক, ব্যাপার না, গিলতে হলে অনেক কিছুই করতে হবে। তো আমাদের দ্বিতীয়বার দেওয়াটা করা হয়ে গেছে। ভাই দেখতে যা ক্রিস্পি লাগতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না। যদি কেউ এখান থেকে একটু সরতো, সাথে সাথে এটা তুলে মুখের মধ্যে দিয়ে দিতাম। কিন্তু দুঃখের বিষয় কেউ এখান থেকে সরছিল না। একবার আমরা সব গুছাই মশাই সব কমপ্লিট করে একটা ভাইয়ের বাসা চলে আসলাম। এখানে আসে পরে ভাই আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। মাজা কোমর থেকে ধরে পা পর্যন্ত সব একবারে ব্যথা হয়ে গেছে। এক ঘুম থেকে উঠে পরে দেখি ভাই এদিক থেকে মিউনিস বানাতে শুরু করে দিছে। আর সবাই প্লেট পেতে বসে আছে, মনে হচ্ছে যে ভিক্ষার থাল নিয়ে বসছে। আমি তো ঘুমের ঘরে বলতেছি কি রে আবার এগুলা কি। পরে আমাকে একজন এক কাটি মেরে বললো, এই শালা সারাদিন ধরে রান্না বান্না করলে এখন মনে পড়ছে না? হ্যাঁ ফাজলামি করো, হ্যাঁ ফাজলামি। ও আচ্ছা। তারপর আমার হঠাৎ চিকেনের বাসনায় জ্ঞান ফিরে আসলো। পরে মনে পড়লো কি কাজ করলাম, আটটা ঘুমাইলে তো সবই হারাইতাম। আগে ভাগে উঠে পড়ছি, নয়তো কিছুই পাইতাম না। এই যে এই পরোটাগুলো আলাদাভাবে কিনে আনছিল। যাই হোক, এত কথা বলা যাবে না। সবাই খাইতে শুরু করে দিচ্ছে, আমি কথা বলে পিছিয়ে পড়ে যাবো। দেখো কি মনোযোগ সহকারে খাচ্ছে, কোনো দিকে কারো চোখ নাই। এদিকে আমি এক হতভাগা কোনো না খেয়ে ভিডিও করতেছি। আজকের বারবিকিউ টেস্টটা মারাত্মক হয়েছিল। সব মিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। সবাই ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।